হ্যালো গাইস, আমরা আজকে আলোচনা করব কিভাবে করে পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে কনভার্ট করতে হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি বেশ কিছু উদাহরণ লিখেছি। প্রথমত আমি লিখেছি নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে আমরা কিভাবে করে কম্পারেটিভ ডিগ্রিতে কনভার্ট করব। তো আমাদের যে প্রথম এক্সাম্পল সেখানে আমি লিখেছি নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ আমান। তো এটা হচ্ছে একটা পজিটিভ ডিগ্রি। তো আমাদেরকে তো চিনতে হবে আগে, তাই না, যে এটা কেন পজিটিভ ডিগ্রি। নো আদার থাকলে যে পজিটিভ ডিগ্রি হবে বিষয়টা কি এরকম আমি বোঝাতে যাচ্ছি না, আমি এরকম বোঝাতে যাচ্ছি না। পজিটিভ ডিগ্রিতে সাধারণত আমরা যে অ্যাডজেক্টিভটা পাই সেটা কিন্তু সবসময় একদম বেসিক ফর্মে থাকবে। অর্থাৎ এই যে আমরা ডিগ্রি লিখেছি, ডিগ্রি মানে কি কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস, মানে হচ্ছে অ্যাডজেক্টিভের রূপভেদ। অর্থাৎ অ্যাডজেক্টিভকে যে তিনটা ফর্মেটে আমরা পাচ্ছি, পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ, তার ভিতরে পজিটিভ যখন আমরা একটা অ্যাডজেক্টিভ পাই তখন সেটা একদম বেসিক ফর্মে থাকে। যেমন আমি এখানে লিখেছি গুড, গুডের কম্পারেটিভ ফর্ম হয় বেটার, সুপারলেটিভ ফর্ম বেস্ট। সো এখানে তো আমি বেটার বা বেস্ট পাইনি, তাই না। সো এটা হচ্ছে একটা পজিটিভ ডিগ্রি এবং নো আদার তো অবশ্যই আছে। তো এখন এই নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিটাকে আমি কিভাবে করে কম্পারেটিভ ডিগ্রিতে কনভার্ট করবো সেটা আমরা জেনে নিই। প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, যে সেন্টেন্সের শেষের দিকে যে সাবজেক্টটি আছে সেটাকে আমরা সেন্টেন্সের শুরুর দিকে নিয়ে আসবো। অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি করার সময় সেটাকে আমরা সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো। তো আমরা প্রথমে লিখব, এখানে আমাদের সবার শেষে আছে কে, আমান। এই আমানকে আমরা সবার প্রথমে নিয়ে আসলাম। ওকে, এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে এই সেন্টেন্সের মধ্যে যে ভার্ব ইউজ করা হয়েছে সেটাকে প্লেস করতে হবে। তো তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো, এখানে ভার্ব হিসেবে আছে ইজ। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ আমান। এখানে কিন্তু আমার ইজ হচ্ছে আমার ভার্ব। সো আমি এখানে আমানের সাথে যেহেতু ইজ হয়, আমি কিন্তু ইজ এখানে নিয়ে নিলাম। ওকে, আচ্ছা, এখন দুটো কাজ আমার শেষ। এরপরে 3 নাম্বার আমাকে যেটা ফলো করতে হবে, যে পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম আমাকে ফলো করতে হবে। তো এখানে পজিটিভ ডিগ্রির যে কম্পারেটিভ ফর্ম সেটা হচ্ছে গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার। সো আমান ইজ বেটার। ওকে, অনেকেই কিন্তু এই বিষয়টা মুখস্থ করে ফেলে যে নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রি করতে হলে নো আদারের জায়গায় দ্যান এনি আদার হয়। হ্যাঁ, আমরা এখানে দ্যান এনি আদার করবো। নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে করতে হলে দ্যান এনি আদার হয়। তো সেটা কোথায় হবে? এখন এখানে হবে। আমান ইজ বেটার দ্যান এনি আদার। ওকে, এখন আমাকে যে কাজটা করতে হবে, যে নো আদারের পরে যে পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত আমাকে বসাই দিতে হবে। অর্থাৎ নো আদারের পরে ভার্বের পূর্ব পর্যন্ত মানে ইজের আগ পর্যন্ত আমাদের যা আছে বয় ইন দ্য ক্লাস। সো আমান ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। এই যে আমি কনভার্সনটা করলাম, এটা কি খুব বেশি কঠিন? এটা কি পারা যাবে না ব্যাপারটা এরকম? আসলে কিন্তু না। আমরা যদি স্টেপ বাই স্টেপ ব্যাপারটাকে ফলো করি তাহলে ব্যাপারটা আমাদের ইজি হয়ে যাবে। তো নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে যখন আমরা কম্পারেটিভ ডিগ্রিতে কনভার্ট করব, প্রথমত আমাকে কনফার্ম হতে হবে আমি যে সেন্টেন্সটা পেয়েছি সেটা কিন্তু একটা পজিটিভ ডিগ্রি। মুখস্থের মতো শিখলে কিন্তু হবে না, আমাকে জানতে হবে। আমি জেনে নিলাম এটা একটা পজিটিভ ডিগ্রি। তো এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে কনভার্ট করব। নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রি কনভার্ট করতে হলে দ্যান এনি আদার হয়। ওকে, ফাইন। বাট সবার আগে আমার যে কাজটা হবে, যে সাবজেক্টটাকে নিতে হবে। সবার শেষে যে সাবজেক্টটা ইউজ করা হচ্ছে, এমন হতে পারে সো গুড অ্যাজ হি হতে পারতো, তখন কিন্তু আমার সাবজেক্ট হয়ে যেত হি। নো আদার সাবজেক্টটাকে ফলো করতে হবে। যেহেতু এখানে আমান আমার সাবজেক্ট, আমি প্রথমে প্লেস করেছি, এরপরে ভার্ব ইউজ করেছি। ভার্ব যদি আমার ফার্স্ট টেন্সে থাকতো, এখানে ফার্স্ট টেন্স আমি ইউজ করতাম। তারপর কি করেছি, যে পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম ইউজ করেছি বেটার। তারপরে নো আদার থাকার কারণে দ্যান এনি আদার। এরপরে নো আদারের পরের অংশ ভার্বের আগ মুহূর্ত পর্যন্ত যা ছিল সেটাকে প্লেস করে দিয়েছি। সিম্পল। 2 নম্বরে আমরা যেটা শিখব, ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে কিভাবে কম্পারেটিভ ডিগ্রিতে কনভার্ট করতে হয়। আমি এখানে একটি উদাহরণ লিখেছি, ভেরি ফিউ মেটালস আর অ্যাজ কস্টলি অ্যাজ গোল্ড। এটা প্রথমত একটা পজিটিভ ডিগ্রি, কারণ এখানে যে অ্যাডজেক্টিভটা ইউজ হয়েছে সেটা হচ্ছে কস্টলি। এটা তার বেসিক ফর্মেটে আছে, যার কম্পারেটিভ ফর্ম হচ্ছে কস্টলিয়ার এবং সুপারলেটিভ ফর্ম হচ্ছে কস্টলিয়েস্ট, মানে দামি, অধিকতর দামি, সব থেকে দামি।
ব্যাপারটা এরকম। আমরা যে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বলছি, অ্যাডজেক্টিভে যে তিনটা রূপ তার মধ্যে আমরা তুলনা করছি, তাই না? তো ভেরি ফিউ মেটালস আর অ্যাজ কস্টলি অ্যাজ গোল্ড। খুব কম ধাতব পদার্থ আছে যেগুলো কি স্বর্ণের মতো দামি। তো সেটাকে যখন আমরা চেঞ্জ করব, আমাদেরকে প্রথমত ফলো যেটা করতে হবে, শেষের যে সাবজেক্টটি সেটাকে আমরা আবার প্রথমে নিয়ে আসবো, অর্থাৎ আমাদের শেষের সাবজেক্টকে সাবজেক্ট চিনতে হবে, কিন্তু গোল্ড হচ্ছে আমাদের সাবজেক্ট। সো গোল্ডকে আমরা সামনে নিয়ে আসলাম, গোল্ড। এরপরে আমাদের কি করতে হবে, ভার্বের ইউজ করতে হবে। এখানে ভার্ব ইউজ হয়েছে আর, কিন্তু গোল্ডের সাথে কিন্তু আর হবে না, যেহেতু এখানে মেটালস ছিল যার কারণে এখানে আর ইউজ হয়েছে। গোল্ডের সাথে আমাকে ইউজ করতে হবে ইজ, গোল্ড ইজ। এরপরে আমার পজিটিভ ডিগ্রির যে সেন্টেন্সটি রয়েছে সেখানে যে পজিটিভ ডিগ্রি আছে তার কম্পারেটিভ ফর্ম আমাকে প্লেস করতে হবে, অর্থাৎ কস্টলি এর যে কম্পারেটিভ ফর্ম কস্টলিয়ার। গোল্ড ইজ কস্টলিয়ার, COSTLIER, গোল্ড ইজ কস্টলিয়ার। এখন এই ভেরি ফিউ থাকলে কম্পারেটিভ ডিগ্রিতে সেটাকে কি সে কনভার্ট করে ফেলতে হয়, than most other. So gold is costlier than most other. এরপরে আমাদেরকে যা করতে হবে, যে ভার্বের আগে এবং ভেরিফির পরে যা আছে সেটাকে লিখে ফেলতে হবে। গোল্ড ইজ কস্টলিয়ার দেন মোস্ট আদার, এখানে আছে আমাদের মেটালস, আমরা তাই লিখে ফেলবো। তাহলে কিন্তু আমার কনভার্সনটা কমপ্লিট হয়ে গেল। অ্যাকচুয়ালি কি হয়েছে, যে ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার ইউজ করতে হয়, তবে সেটা সুযোগ মতো আমাদেরকে ব্যবহার করতে হবে। প্রথম কাজ হচ্ছে সাবজেক্টটাকে সামনে নিয়ে আসতে হবে, সাবজেক্ট গোল্ড, গোল্ডকে সামনে নিয়ে এসেছি। আমার সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে যে ভার্বটি সেটাকে নিয়ে এসেছি। এখানে অ্যাকচুয়ালি আর একটা মেইন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, বাট গোল্ডের সাথে কিন্তু আর হয় না, ইজ হয়, যার কারণে ইজ প্লেস করেছি। এরপরে যে পজিটিভ ফর্মটা আছে সেটা কম্পারেটিভ ফর্ম করেছি, ভেরি ফিউ থাকার কারণে দেন মোস্ট আদার করেছি, এরপর বাকি অংশটা দিয়েছি। একেবারেই সহজ। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী রুলসে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে পরবর্তী রুলস, অ্যাজ ডট ডট অ্যাজ। এটা আবার কেমন নিয়ম প্রশ্ন হতে পারে। অ্যাজ ডট ডট অ্যাজ, মূলত এই দুই অ্যাজের মাঝখানে কিছু ওয়ার্ড থাকবে, যেমনটা আমরা এই উদাহরণটা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে রাজু ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ফাদার। রাজু তার বাবার মতোই লম্বা। এই যে বাক্যটা, এই বাক্যটার অর্থটা যদি তোমরা একটু অ্যানালাইসিস করো, তাহলে কিন্তু তোমাদের কাছে বিষয়টা খুবই সহজভাবে ধরা দিবে। রাজু তার বাবার মতো লম্বা, তার মানে কি রাজু তার বাবার থেকে বেশি লম্বাও না, আবার রাজু তার বাবার থেকে কম লম্বাও না। দুটো সেন্স কিন্তু আমরা ডেভেলপ করতে পারি, তাই কিনা? তো সেই ব্যাপারটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। তো এই অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত সেন্টেন্সগুলোকে যখন আমরা কনভার্ট করব, আমরা কি অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত সেন্টেন্সগুলোকে, অর্থাৎ পজিটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্সগুলোকে যদি আমরা কম্পারেটিভ ডিগ্রিতে কনভার্ট করি, প্রথম নিয়মটা হচ্ছে আমাদেরকে সাবজেক্টটাকে প্রথমে লিখতে হবে। কম্পারেটিভ ডিগ্রির প্রথম অংশ হবে এটি। এরপরে আমাদের ভার্ব ইউজ করতে হবে, যেটা আমরা এখানে ইউজ করেছি। এরপরে নট ইউজ করতে হবে। এরপরে পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম ইউজ করতে হবে। এরপরে একটা রুলস অনুযায়ী দেন ইউজ করতে হবে। এরপরে সেন্টেন্সের শুরুর যে সাবজেক্টটি সেটি ইউজ করতে হবে। রাজু ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ফাদার, যেটার মিনিং ছিল রাজু তার বাবার মতো লম্বা। তার অর্থটা এখানে গিয়ে আমরা কি লিখেছি, হিজ ফাদার ইজ নট টলার দ্যান রাজু, তার বাবা রাজুর থেকে লম্বা নয়। মানে কি, ব্যাপারটা কিন্তু সেম হলো। আমরা একটা পজিটিভ সেন্টেন্সকে নেগেটিভ করেছি, মানে পজিটিভ বলতে এখানে হাবোধক বাক্যকে আমরা নাবোধক করেছি, বাট মিনিংটাকে কিন্তু আমরা সেম রেখেছি। ঠিক আছে? তো হিজ ফাদার ইজ নট টলার দ্যান রাজু, মানে তার বাবা কিন্তু রাজুর থেকে লম্বা নয়। তো এখানে দেন কেন হয়েছে, মূলত তোমাদেরকে যে বিষয়টা মনে রাখতে হবে, তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো যে শুরু থেকে নিয়ে আমরা দেন শব্দটাকে ইউজ করছি। আমান ইজ বেটার দেন, গোল্ড ইজ কস্টলিয়ার দেন, হিজ ফাদার ইজ নট টলার দেন। দেন অ্যাকচুয়ালি কম্পারেটিভের একটা মানে সিগনেচার ওয়ার্ড। তার কারণ হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি মানে সেখানে দেন আসবেই। এবং কেন দেনটা আসে, মূলত কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে সাধারণত দুটি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদির সাথে তুলনা বোঝাতে যে অ্যাডজেক্টিভের রূপ আমরা ব্যবহার করি সেটিকে আমরা কিন্তু কম্পারেটিভ ডিগ্রি বলি। তো এজন্য এখানে আমরা কম্প্যারিজনটা তৈরি করেছি রাজু এবং তার বাবার মধ্যে, যার কারণে এখানে দেন শব্দটাকে ব্যবহার করা হয়েছে। তো তোমরা দেখলে যে 3 ধরনের পজিটিভ ডিগ্রিকে কিভাবে কম্পারেটিভ ডিগ্রিতে আমরা কনভার্ট করেছি। আমরা এই আলোচনা থেকে যা শিখলাম সেটি এখন আমরা
এক্সারসাইজে অ্যাপ্লাই করে দেখাবো। আমাদের এক্সারসাইজের প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমি একটি বাক্য লিখেছি যেখানে লেখা আছে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ ট্যালেন্টেড অ্যাজ দানেশ। অর্থাৎ ক্লাসে দানেশের মতো অন্য কোনো ছেলে এত মেধাবী নয়। তো এখানে নো আদার যেহেতু আছে, তো নো আদার কিসের সাইন, কোন ধরনের সেন্টেন্সের? আমরা শিখেছি পজিটিভ, এবং পজিটিভ সেন্টেন্সের যেটা হয় পজিটিভ ডিগ্রিতে যে অ্যাডজেক্টিভটা থাকবে সেটা বেসিক ফর্মে থাকবে। এখানে যে অ্যাডজেক্টিভটা আছে সেটা হচ্ছে ট্যালেন্টেড। তোমাদেরকে কিন্তু অ্যাডজেক্টিভ চিনতে হবে, এটা কিন্তু আমি তোমাদেরকে বারবার বলে রাখছি। অ্যাডজেক্টিভ চিনতে হবে এবং অ্যাডজেক্টিভের যে কনভার্সনগুলো, যে পজিটিভ থেকে কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ ফর্ম, এটা জানতে হবে। তো এ কারণে এটা আমাদের একটা পজিটিভ সেন্টেন্স, এটাকে যখন আমরা কম্পারেটিভে কনভার্ট করব, আমরা যে নিয়মটা শিখেছি সেই অনুসারে যে সেন্টেন্সের শেষের যে সাবজেক্টই থাকে সেটাকে সবার আগে নিয়ে আসতে হবে। দানেশকে আমরা সবার আগে নিয়ে আসলাম। এরপরে এখানে যে ভার্বটা ইউজ হয়েছে ইজ, দানেশের সাথে ইজ হয়, আমরা ইজ দিয়েছি, দানেশ ইজ। এরপরে আমাদের যেটা করতে হবে যে পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম ইউজ করতে হবে। ট্যালেন্টেডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর ট্যালেন্টেড, দানেশ ইজ মোর ট্যালেন্টেড। এরপরে যে রুলস সেটি হচ্ছে যে নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রির কারণে যদি আমরা কম্পারেটিভ ডিগ্রি করি সেটা হচ্ছে কি হয়ে যায় যে দ্যান এনি আদার। সো দানেশ ইজ মোর ট্যালেন্টেড দ্যান এনি আদার। তারপরে ভার্বের পূর্ব পর্যন্ত যতগুলো ওয়ার্ড আছে নো আদার উপরে সেটা দিতে হবে, দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। এরপরে যে এক্সারসাইজটা সেটা দেখছি যে এখানে লেখা আছে নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ সো লার্জ অ্যাজ ঢাকা। এটি একটি পজিটিভ ডিগ্রিযুক্ত সেন্টেন্স, কারণ এখানে নো আদার এসেছে এবং আমাদের যে অ্যাডজেক্টিভ লার্জ সেটা বেসিক ফর্মেটে আছে। ওকে, সো আমরা নো আদার যুক্ত সেন্টেন্সটাকে কিভাবে কনভার্ট করতে সেটা শিখে গেছি। তাহলে এখন আমরা ইজিলি পারবো। আমাদের প্রথম কাজ হচ্ছে সাবজেক্টটাকে সামনে নিয়ে আসা। তো ঢাকা হচ্ছে আমাদের সাবজেক্ট, ঢাকাকে আমরা সবার আগে লিখে ফেললাম ঢাকা। এরপর আমাদের যে ভার্ব সেটা ইউজ করতে হবে, আমাদের ভার্ব হচ্ছে ইজ, ঢাকা ইজ। ওকে, তারপর কি করতে হবে যে আমাদের এখানে পজিটিভ যে ডিগ্রিটা আছে তার কম্পারেটিভ ফর্ম সেটা ইউজ করতে হবে, ঢাকা ইজ লার্জ। সো লার্জের কম্পারেটিভ ফর্ম হচ্ছে লার্জার, ঢাকা ইজ লার্জার। নো আদার থাকার কারণে দেন এনি আদার হয়। সো এখানে একটু আমি এক্সেপশনাল একটা জিনিস অ্যাড করতে চাই, ঢাকা ইজ লার্জার দেন অল আদার। এখন তোমরা হয়তো ভাবতে পারো যে আমি এখানে দেন অল আদার কেন ইউজ করলাম যখন কিনা আমি এর আগে ইউজ করেছি দেন এনি আদার। মনে রাখতে হবে ব্যাপারটা কিন্তু দুটোর জন্যই একই রকম, যে আমরা নো আদার যুক্ত সেন্টেন্সকে যদি কম্পারেটিভে কনভার্ট করতে চাই দেন এনি আদারও করতে পারি, দেন অল আদারও আমরা করতে পারি। তবে একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে দেন অল আদার ইউজ করার কারণে এরপরে যে নাউনটা আমরা ইউজ করব সেটাকে প্লুরাল ইউজ করতে হবে। যেমনটা এর আগে আমরা দেন এনি আদার এখানে বয় করেছিলাম, এটা কিন্তু আমাদের সিঙ্গুলার ফরম্যাটে ছিল, বাট দিস টাইম ঢাকা ইজ লার্জার দেন অল আদার, এখানে যে সিটিটা আছে সেটা সিঙ্গুলার ফরম্যাটে থাকার কারণে এটাকে প্লুরাল ফরম্যাটে ইউজ করব, দেন অল আদার ইউজ করেছি বলে। তাহলে CITIES আমরা কি করলাম, এই দেন অল আদার এটা ইউজ করার কারণে এরপরে যে নাউনটা সেটাকে আমরা কি করে দিয়েছি, প্লুরাল করে ফেলেছি। সো ঢাকা ইজ লার্জার দেন অল আদার সিটিজ ইন বাংলাদেশ। সো আমরা দেন অল আদার ইউজ করি বা দেন এনি আদার ইউজ করি, আমরা একটু বুঝে শুনে আমাদেরকে ইউজটা করতে হবে। এর আগে শিখে এসেছি ভেরিফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিটাকে যদি কম্পারেটিভ ডিগ্রিতে কনভার্ট করতে হয় তাহলে আমরা কি ধরনের রুলস অ্যাপ্লাই করব। তো প্রথমত আমাদের শেষে যে সাবজেক্ট ইউজ করছি সেটাকে আমরা অবশ্যই প্রথমে নিয়ে আসবো। দ্য কাউ হচ্ছে আমার সাবজেক্ট, আমাকে এটা প্রথমে লিখতে হবে, আমি লিখে ফেললাম দ্য কাউ। এরপর সেন্টেন্সে ব্যবহৃত যে ভার্বটি রয়েছে সেটিকে ইউজ করতে হবে, দ্য কাউ। এখানে আছে আমাদের এনিমেলসের পর আর আছে, যেহেতু এখানে প্লুরাল ছিল বলে আর হচ্ছে, বাট দ্য কাউর সাথে কিন্তু আর হবে না। কাউস থাকলে অনেকগুলো গরু হলে সেক্ষেত্রে আর ব্যবহারের সম্মান আর ব্যবহার করতে হয়। সো এখানে আমরা ইজ ইউজ করব, দ্য কাউ ইজ।
এরপরে আমরা যে পজিটিভ ডিগ্রিটা পেয়েছি তার কম্পারেটিভ ফর্ম ইউজ করতে পারতে ইউজফুল হচ্ছে আমার পজিটিভ ফর্মেটে আছে সো ইউজফুলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর ইউজফুল দ্য কাউ ইজ মোর ইউজফুল ভেরি ফিউ থাকার কারণে কম্পারেটিভে আমরা কি ইউজ করি দেন মোস্ট আদার সো দ্য কাউ ইজ মোর ইউজফুল দেন মোস্ট আদার এরপরে যে ভার্বের পূর্বপদ পর্যন্ত যে অংশটুকু আছে সেটা লিখতে হবে দেন মোস্ট আদার অ্যানিমালস বাস তাহলে আমরা দেখলাম কত সহজে ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিটাকে কম্পারেটিভ ডিগ্রিতে কনভার্ট করতে হয় ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিটাকে আমরা এর আগে যেভাবে কনভার্ট করেছি ঠিক একই রকম ভাবে করব তো সবার আগে আমাদের কি করতে হয় যে সাবজেক্টটাকে সবার প্রথমে লিখতে হয় সো এখানে সাবজেক্ট হচ্ছে উইলিয়ামসন আমরা লিখলাম উইলিয়ামসন এরপরে আমাদেরকে ভার্ব ইউজ করতে হবে ভার্ব আমাদের আর্ট বাট উইলিয়ামসনের সাথে আমাদের কি করতে হয় ইজ ইউজ করতে হবে যেহেতু উইলিয়ামসন একজন সো উইলিয়ামসন ইজ এরপরে যে পজিটিভ ফর্মটা আছে অ্যাডজেক্টিভের সেটার কম্পারেটিভ ফর্ম ইউজ করতে হবে সো এখানে গ্রেট হচ্ছে আমার পজিটিভ ফর্ম তার যে কম্পারেটিভ ফর্ম সেটা হচ্ছে গ্রেটার উইলিয়ামসন ইজ গ্রেটার উইলিয়ামসন ইজ গ্রেটার ভেরি ফিউ থাকার কারণে কি ইউজ করতে হয় দেন মোস্ট আদার দেন মোস্ট আদার উইলিয়ামসন ইজ গ্রেটার দেন মোস্ট আদার এর পরের বাকি অংশটা আমরা লিখব প্লেয়ার্স ইন দ্য টিম as simple as that. Positive the degree example because এখানে যে অ্যাডজেক্টিভটা ইউজ হয়েছে ইন্টেলিজেন্ট সেটা তার বেসিক ফরম্যাটে আছে এবং as ডট ডট as কেবলমাত্র আমরা পজিটিভ ডিগ্রিতে পাই সো এটাকে বা এই সেন্টেন্সটাকে যখন আমরা কম্পারেটিভ ডিগ্রিতে কনভার্ট করব সবার আগে আমাদেরকে কি করতে হবে যে সেন্টেন্সের লাস্টে যে সাবজেক্টটা রয়েছে সেটাকে সবার প্রথমে নিয়ে আসতে হবে সো রাসু হচ্ছে আমাদের সবার লাস্টে ইউজ হয়েছে আমরা রাসুকে সবার প্রথমে নিয়ে আসলাম আমার সেন্টেন্সটা ছিল দীপু ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ রাসু মানে দীপু রাসুর মতোই মেধাবী তো এখানে কেউ কারো থেকে কিন্তু কম নয় দীপু রাসুর মতো রাসু দীপুর মতো তার মানে কেউ কারো থেকে কম নয় যার কারণে কিন্তু একটা নেগেটিভ সেন্স চলে আসে যার কারণে রাসু এরপরে আমরা যে ভার্ব সেটা ইউজ করব রাসু ইজ এরপর আমাদেরকে নট ইউজ করতে হবে রাসু ইজ নট এরপরে যে পজিটিভ ফর্মেটটা আছে তার কম্পারেটিভ ফর্ম আমাদেরকে ইউজ করতে হবে রাসু ইজ নট ইন্টেলিজেন্টের কম্পারেটিভ ফর্মেট হচ্ছে মোর ইন্টেলিজেন্ট রাসু ইজ নট মোর ইন্টেলিজেন্ট যেহেতু আমরা জানি যে কম্পারেটিভ ডিগ্রি মানে সেখানে দ্যানের একটা ইউজ হবেই রাসু ইজ নট মোর ইন্টেলিজেন্ট দেন যেহেতু এখানে দুইজনের সাথে তুলনা করা হচ্ছে দীপু সেন্টেন্সের শুরুর যে সাবজেক্ট সেটি সবার শেষে আমরা ব্যবহার করলাম অর্থাৎ রাসু দীপুর থেকে বেশি মেধাবী না আমরা যদি আমাদেরকে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ বা আমরা যদি উল্টা দিকে চিন্তা করি কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে আমরা ইজিলি কনভার্ট করতে পারবো দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে